আসসালামু আলাইকুম। জেডি নিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি। জেডি নিউজের সাথে থাকবেন। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে বাংলাদেশের সিলেট, হবিগঞ্জ, ফেনী সহ কুমিল্লা বিভিন্ন অঞ্চল ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এই জায়গার মানুষ অসহনীয় জীবনযাপন করতেছে। এর জন্য সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। কবির ভাষায় বলতে গেলে মানুষ মানুষের জন্য। এটি তার একটি প্রমাণ পাওয়া গেল এই বন্যায়, যে বাংলার মানুষ মানুষের জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে। সেই ছাত্ররা তাদের টিম নিয়ে বন্যার্তদের জন্য সাহায্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল এবং তারা তাদের কার্যক্রম পরিচালনার মাধ্যম দিয়ে 700 পরিবারের জন্য শুকনো খাবার, ঔষধ এবং শিশু খাদ্য, পোশাক সংগ্রহ করে সেগুলা প্যাকেট করার মাধ্যমে এইগুলা নিয়ে তারা ফেনী ছাগলনাইয়ের উদ্দেশ্যে যাত্রা করছে এবং এইগুলা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতিটা মানুষের দ্বারে দ্বারে তারা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদল তরুণ যুবক কিভাবে তাদের পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে দেশের মানুষের জন্য কাজ করছে। এই বাংলাদেশকে কোনোভাবেই দাবিয়ে রাখা সম্ভব না, কারণ যে বাংলাদেশে তরুণেরা হাল ধরে সেই বাংলাদেশকে কোনোভাবেই দাবিয়ে রাখা সম্ভব না। পুরা বিশ্ব জেনে গেল বাংলার মানুষ কতটা আন্তরিক এবং একজনের বিপদে আর একজন কীভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। আপনারা টিএসসিতে দেখেছেন, আল সুন্নাহ ফাউন্ডেশনে দেখেছেন যে কী পরিমাণে তারা দান সংগ্রহ করেছে এবং সেগুলো মানুষের মাঝে দিয়েছে। এবং আমাদের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার এই ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা কিন্তু পরিশ্রম করেছে মানুষের জন্য। তাদের জায়গা থেকে তারা সহযোগিতার হাত প্রসারিত করেছে তাদের শ্রম দিয়ে। তাদের এই শ্রম বিফলে যাবে না, এটি পৌঁছে যাবে বন্যার্ত মানুষের সাথে। আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে